কালকে ছিল রথ, তো সবাই বেরিয়েছিল। আমার ছেলেও ব্যতিক্রম যাবে কেন, আমার ছেলেও বেরিয়ে পড়েছিল। তো ওর জন্যে শুক্রবার রাত্রেবেলা গিয়ে কিনে আনা হয়েছিল এই 3 তলার এই রথটা। তো আমি চাইছিলাম না এটা কিনতে, কারণ এত বড় রথ আমার মনে হলো না এটা কোনো মানে আছে, কিন্তু ওর বাবার ইচ্ছে, তো ঠিক আছে, বাবা ছেলের জন্য কিনেছে। আচ্ছা, এবার সাজানো হলো, সাজালাম আমি কালকে বসে, মানে রবিবার দিন বসে সাজানো হয়েছে। তো সমস্ত কিছু সুন্দরভাবে সব কিছু করা হয়েছে। এবার ছেলে বেরোবে। এবার ছেলে যতটা না টানছে তার থেকে বেশি ছেলের বাবা মা টেনেছে বেশি। গতবার খুব মজা হয়েছিল, গতবার ঠিক না, তার আগের বার, কারণ গতবার আমরা পুরীতে ছিলাম। তার আগের বার আমরা ছিলাম, আমরা আমাদের বাড়িতে জ্যাম্বোরা ছিল, বর্দি ছিল, তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। তবে কালকে যে বেরিয়েছিলাম, কালকে বেরোতেও আমরা খুব মজাই করেছি। ছেলে মোটামুটি 5টা 10-15তে বেরিয়েছে, রাতের 8টায় বাড়ি ঢুকেছে। সে তো ঢুকবেই না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এই বাড়ি ওই বাড়ি, যত বাড়ি চেনে সব বাড়ি ঘুরবেও। ব্যাপারটা হচ্ছে এই, দেখতে পাচ্ছ, ফেলেই দিল দড়িটা। তো তাও ছোট মানুষ না, এটা যথেষ্ট বড়, মোটামুটি ওর হাইট ধরতে পারো, তো ওর হাইটের সমান। তো এবার এটা নিয়ে বেরিয়েছে, সবাইকে টা 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 করে এবার বেরোচ্ছে আমার ছেলে। আবার ওর মানে হয় না রাস্তায় প্রসাদ দিতে হয়, তো সেরকম আমি নিয়েছিলাম সেটা। তো সেই সেটা আমি নিয়েছিলাম, কারণ এত কিছু ক্যারি করা সম্ভব না, কারণ ওর বাবা ওকে, মানে বাবা বলাটা ভুল, ওর ড্যাডা ডাকে, বাবা এখন অবধি ডাকেনি, ড্যাডা ওকে সাপোর্টটা করছিল যাতে ওর কোনো প্রবলেম না হয় এত ভারী রথটাকে টানতে। তো আমি মিষ্টির প্যাকেটটা ধরেছিলাম আর কি, মানে প্রসাদের প্যাকেটটা, ওটা বললে বেশি ভালো হবে। তো তারপরে চলছি। এবার আমার ছেলের হঠাৎ করে সোজা হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়বে। কথাটা কি তোমরা একটু পরেই দেখতে পাবে। তো তোমরাও তো সবাই বেরিয়েছিলে, অনেকের পোস্ট আমি দেখেছি, তো আমি কালকে আর পোস্ট করার সুযোগ পাইনি, তো কারণ এগুলোতে ভয়েস ওভার দিতে হবে। তো এখানে আমার একটা কাকিমা আছে, ওই কাকিমার বাড়ির সামনে এসে এই রথটা দেখতে পেলাম। তো আমাদেরই চেনা পরিচিত একজনের, সেও তার ছেলেকে নিয়ে বেরিয়েছে, তার ছেলে আমার ছেলের থেকে বয়সে বড়। এবার আমার ছেলেকে দেখো, মানে প্রসাদ নেবে লজ্জায় কুটিপাটি, এরকম অবস্থা। এবার এসে গেছে ওর নাচের স্কুল, তো পাশে নেহাও চলে এসেছিলো, নেহা আমার বোন, ও এসে গেছে, যে কাকিমার কথা বললাম সেই কাকিমারই মেয়ে। তো এখানে আমার ছেলে ডান্স স্কুল, এবার আমার ছেলে ডান্স স্কুলে এসছে, খুব ভালো কথা। এবার ডান্স স্কুলে সব বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড। এই বাচ্চাটার হেয়ার স্টাইলটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তো তারপরে এই যে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড তানিয়া, তার ছেলে সমন্বয়, আর আমরা সব ওকে গোপলু বলে ডাকি। তো এই রথ নিয়ে সবাই করছে, আমার ছেলেকে তো মোটামুটি টেনে নিয়ে যেতে হয়েছে। অথচ এদিকে এই ম্যামকে দেখলে ওর পরাণ যায় জ্বলিয়া রে, মানে পরাণ পাখি উড়ে যায় বলতে পারো তোমরা, এরকম একটা করে এই ম্যামের নাম শুনলে। মানে খুব কম দিন যায় যেদিন ও বলে না যে ম্যামকে ফোন করো। আর সেই ম্যামে হয়ে আমার এক বান্ধবী আমার ছেলের সাথে কথা বলে, কি করবে, যখন তখন ম্যামকে কি আর পাওয়া যায়। রাত্রে 10:30টায় বলছে খেতে ম্যামকে ফোন করো, দুপুরবেলা বলছে। তো ম্যামেরও তো একটা সংসার রয়েছে, ও তো পুরো ম্যামের প্রেমে, মানে প্যার মে অন্ধে, এরকম ব্যাপার হয়ে গেছে আর কি, এতই ভালোবেসে ফেলেছে। তো আবার এখানেও পুজো হয়েছিল, তো সেখানেও আবার তোমার সেখান থেকেও আমাদেরকে আবার প্রসাদ দিল এসে ওর ডান্স ম্যাম। তো আমরা এবার মোটামুটি ঘুরে টুরে এবার বাড়ি যাওয়ার পথে এই দেখো আমার ছেলে, তার বাবা আর তাদের রথ, তাদের একটা আমি শ্যাডো ক্যাপচার করেছিলাম, দেখে আমার ভালো লেগেছিলো এটা। আমার ছেলে হাঁটছে, ও তো বাড়িতে ঢুকতেই চাইছে না, শুধু ঘুরতে চাইছে, শুধু ঘোরাতেই ওর মন। তো সেটা করলে তো হবে না, অনেক রাত হয়ে যাচ্ছিল, এই আর কি। চলো, টাটা।